রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল আজকের রজনীতে। এই সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আল ইতকান ফিল উলুমিল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন এবং আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব তার লেখা সেই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন এবং আরো অন্যান্য বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে। আমরা সব কথাগুলো সব আলোচনাগুলো এক জায়গায় করে সব মুহাদ্দিস মুফাসসির ইতিহাসবিদ সবার বক্তব্য এক জায়গায় করে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মেরাজ কখন হলো? মেরাজ সেই সময় সংগঠিত হয়েছিল যখন মেরাজ যে বছর সংগঠিত হয়েছিল সেই বছরকে আরবিতে বলা হয় আমুল হুজন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুঃখের বছর বলা হয়। যে সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন, চাচা আবু তালিব আশ্রয়দাতা তিনি ইন্তেকাল করেছিলেন। এক কথায় এই সময় তার প্রিয় আপনজন যারা ছিলেন তারা সবাই ইন্তেকাল করেন, বেশিরভাগ ইন্তেকাল করেন এবং তিনি তায়েফে দাওয়াত দেওয়ার জন্য চান। অন্য সময় এই আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে তাকে নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়। এইরকম সবকিছু মিলে যখন একদিকে প্রিয়জন হারানোর বেদনা, অন্যদিকে কাফেরদের অত্যাচার নির্যাতন সেই সময় বেশি। এইরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আপন দরবারে ডেকে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা এভাবে এসেছে, কয়েকটা বর্ণনা পাওয়া যায়, দুইটা উল্লেখ করব। নাম্বার 1, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, তিনি দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন সমস্ত নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার এসেছিলেন, মুফাসসিরগণ মুহাদ্দিসগণ তারা গবেষণা করে সবগুলো এক জায়গায় করে বলেছেন সমস্ত নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 300 বার। কতবার? 300 বার এসেছিলেন। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 2500 বার। বলেন সুবহানাল্লাহ। সব সময় ওহী নিয়ে আসেন নাই, কারণ ওহী যদি হয় সূরা হবে 114টা, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 24000 বার। শুধু সূরা নয়, আয়াতও যদি এক জায়গায় করা হয় 6600 কিছু কম বেশি আছে আয়াত নাজিল হয়েছিল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন 24000 বার। তাহলে আয়াত যদি সবগুলো একবার করে নাজিল হয় তবুও কিন্তু এক সমান হয় না, ঠিক কিনা? তার মানে জিবরাইল আলাইহিস সালাম সব সময় কোরআনুল কারীম ওহী নিয়ে আসেন নাই, অনেক সময় গল্প করার জন্য আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম গবেষণা করতেন, গল্প করতেন, বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ বলেন। কিরকম গল্প করতেন? একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার বয়স কত বছর হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমারটা পরে বলি, তোমারটা বলো আগে, কত বছর, তোমার বয়স কত বছর? তা বলে যে হুজুর সেটা তো হিসেব আমার নাই, আর আগে তো লেখার জন্য এরকম হিসেব থাকতো না, ঠিক কিনা? জন্ম নিবন্ধন ছিল না, তাদের বয়স 60 70 80 বছর বয়স, তাদেরকে জিজ্ঞেস করে নির্দিষ্ট বয়স বলতে পারবে না, বলবে চৈত্র মাসে হয়েছে, ফাল্গুন মাসে হয়েছে, ঠিক কিনা? তো সেই সময় তো খাতা কলম ছিল না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো তা তো হিসেব নাই, তবে একটা আপনাকে অনুমান, একটা থিওরি দিতে পারি। কেমন থিওরি? যে আল্লাহ পাক আমাকে যখন সৃষ্টি করেছিলেন সেই